কেমন হতো যদি জুলাই পরবর্তী বাংলাদেশটা হতো চাঁদাবাজি মুক্ত একটি দেশ, আর সেই চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা প্রত্যেকেই হতাম পাহারাদার। এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে সহজ, নিরাপদ আর কার্যকর। এবার সেটা সম্ভব করবে ডিজিটাল পাহারাদার অ্যাপ। আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন। আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। 6 সংখ্যার গোপন পিনটি সেট করুন। কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন। অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি, ভিডিও, অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন। অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি, ভিডিও, অডিও আপলোড করুন। আমি উপরের শর্তাবলী পড়েছি, এই লেখাটিতে টিক মার্ক দিন, তারপর জমা দিন বাটনে ক্লিক করুন। অভিযোগের 24 ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি, ঘুষ, মাদক, সন্ত্রাস, বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে, প্রতি বছর বাজেট কিভাবে তৈরি হয়, আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয়? সরকারের আয় আসে আপনার দেয়া কর, বিদেশি অনুদান, ঋণ, আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে। আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয়, যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার। বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন, কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয়? কারণ এই জটিলতাই দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে, আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন, জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে, বিদেশ থেকে কত অনুদান এসেছে, কত ঋণ এসেছে, কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে, এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে। জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে। এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা, উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন। নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন। এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব। দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত, সততার বাংলাদেশ। শেখো এবং আয় করো। কেমন হতো যদি সরকারি খরচে পছন্দের কাজ শিখে আয় করে বেকারত্বকে চিরজীবনের জন্য ছুটি দেওয়া যেত? সরকারি ভাতা নেওয়ার চেয়ে নিজের পয়সা নিজেই আয় করা কি বেশি সম্মানজনক নয়? এটাই সম্ভব হতে চলেছে দক্ষতা অ্যাপের মাধ্যমে। এসো দেখে আসি দক্ষতা অ্যাপটি কিভাবে কাজ করে। প্রথমে দক্ষতা অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো অথবা ওয়েবসাইটে ভিজিট করো। নির্ধারিত ফর্মে পরিচয়, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের দক্ষতা সিলেক্ট করো ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করো। অ্যাপ থেকে কনফার্মেশন পেজে দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত তারিখে ও স্থানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ উপস্থিত থাকো। নির্ধারিত স্থানে বিশেষজ্ঞদের পরামর্শে তোমার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণের খরচ, থাকা খাওয়ার খরচ এবং সম্মানী সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে চাকুরি, ক্ষুদ্র ব্যবসা
বিদেশ গমন ও অন্যান্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সরকার সহযোগিতা করবে। দক্ষতা অ্যাপের মাধ্যমে তুমি শিখবে এবং শিখতে শিখতেই শুরু হবে তোমার কর্মজীবন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেওয়া তোমার ভোটেই তৈরি হবে একটি নতুন বাংলাদেশ। নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হাতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এখন তোমার হাতেই। চলো একসাথে গড়ি বাংলাদেশ।